আফটারনুন গাইস, দুপুরের রান্নাবাড়ি শুরু করেছি। ব্রোকাউলি করব, কেটে নিয়েছি। তাতে আলু দেবো, আলুও ফালি ফালি কেটে নিয়েছি। আর লঙ্কা আছে কিছু, এই লঙ্কার বড়া করে নেব। আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিতে হবে। আর যাই হোক, ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিলাম। আর এদিকে তরকারিতে মেথি ফোড়ন দিয়ে আলু দিয়ে এবারে ব্রোকাউলি দিয়ে আর টমেটো আর রসুন, লঙ্কার কাঁচা লঙ্কার থেতো একটু, আর লঙ্কা গুঁড়ো একটু, ধনে গুঁড়ো, হলুদ, নুন দিয়ে তরকারিটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো তরকারি কষানোর পর অল্প একটু গরম জল দিয়ে দেবো। এই তরকারিতে বেশি ঝোল ভালো লাগে না, শুকনো শুকনোই ভালো লাগে। তো তরকারিটা হচ্ছে এখানে। আর এদিকে বড়া করব, তার জন্য বেসন ঠিক করে নিয়েছি। হলুদ আর লঙ্কা দিয়েছি। তো আর একটু মনে হয় লঙ্কার গুঁড়ো দিতে হবে, নুন দিয়ে দিলাম। আর এতে চালের গুঁড়িও একটু দিয়ে দিয়েছি, একটু মচমচে হবে বলে। আর একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি অ্যাড করে দিলাম, একটুখানি ঝাল ঝাল লাগবে, খেতে বেশ ভালো লাগবে। আর ডালের সাথে যে কোনো বড়াই খুব ভালো লাগে। আর তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। আর ডালেতেও আবার ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো ধনেপাতা। আর এদিকে একটুখানি মেথি শাক আছে, আলু মেথি, আর বড়া করে নেবো পরে। আর তার আগে আমাকে কাপড়গুলোকে শুকোতে হবে, ধোয়া আছে কাপড়, সেগুলোকে শুকিয়ে দিতে হবে। তো রান্না আমার এদিকে হয়ে গেছে, চলে এলাম কাপড় শুকোতে। তো 2 দিন বেশ রোদ ছিল, দেখে মনে হচ্ছিল যেন ঠান্ডাটা কমে গেছে, কিন্তু আজকে আবার বেশ ঠান্ডা আছে। সকাল থেকে খুব কুয়াশা, এখনও কুয়াশাই আছে। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আমি শুকিয়ে দিলাম। এবারে বাইরে রেখে দেবো কাপড়গুলো, তারপরে আমি বড়াগুলোকে ভেজে নেব। এখানে বেসন আমি গুলে নিয়েছি, গুলে নিয়ে একে একে এবার বড়াগুলোকে প্যানেতে দিয়ে দেবো। প্যানেতে আমি তেল দিয়ে দিয়েছি। আর এবারে আমি, তেল গরমও হয়ে গেছে, এবার আমি বড়াগুলো একটা একটা ছেড়ে দেবো। ডালের সাথে যে কোনো বড়া খেতে খুবই ভালো লাগে। তো এই লঙ্কাগুলো ছিল অনেক দিন ধরেই ফ্রিজেতে রাখা। তো অনেক দিন আগেই আনা হয়েছে, একবার খাওয়া হয়ে গেছে, আর কিছুটা পড়েছিল। তো যাই হোক, আজকে বের করে সেগুলো বানিয়ে নিচ্ছি, ডালের সঙ্গে খেতে ভালো লাগবে বলে। এই লঙ্কাগুলো কিন্তু আরও বড় বড় হয়, এগুলো তো সাইজে তবু একটু ছোট আছে। তো এইভাবে লঙ্কাগুলোকে বেসনে চুবিয়ে একে একে আমি ভেজে নিলাম লঙ্কার বড়াগুলো। আর বড়াগুলো কিন্তু বেশ মচমচে হয়েছে। তো বড়া হয়ে গেছে, আর এদিকে রান্না আমার কমপ্লিট। তো আজকে এতটাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।